আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এশিয়ার আবাসিক এবং বাংলাদেশে বিরল প্রজাতির একটি সাপ, সবুজ দারাস সাপটি নিয়ে। দারাস সাপের দেহের গঠন দেখলে মনে হবে যে এই সাপের বিষ রয়েছে, আসলে এই সাপের কোনো বিষ নেই। বাংলাদেশের দারাস সাপের 3টি প্রজাতি রয়েছে এবং পুরো বিশ্ব জুড়ে 13টির মতো প্রজাতি রয়েছে। বাংলাদেশের প্রাপ্ত এবং আমাদের আজকের আলোচ্য প্রজাতিটি হচ্ছে সবুজ দারাস সাপ। বাংলাদেশে এটি চিরসবুজ বনাঞ্চলে বসবাসরত এবং আন্তর্জাতিকভাবে এটি দক্ষিণ ও পূর্ব এশিয়ান সাপ। সবুজ দারাস সাপের মাথা গ্রিপার চেয়েও বেশি চওড়া, পিউপিল গোলাকার, মাথা জলপাই বাদামি রঙের, টেম্পোরাল এলাকায় উজ্জ্বল হলুদ রঙের প্যাচ থাকে। দেহের সম্মুখ ভাগের আইস সবুজ রঙের এবং প্রান্তের দিকের অংশ কালো রঙের। মাথার আইস কালো রঙের, দেহের পৃষ্ঠীয় ভাগের আইসে গাঢ় কালো এবং হলদে বাদামি রঙের দাগ থাকে, যা পরবর্তীতে কালো এবং সাদা রং ধারণ করে। সবুজ দারাস সাপটির দেহের দৈর্ঘ্য 256 সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্বভাব ও আবাসস্থল: এই প্রজাতির সাপ চিরসবুজ বনাঞ্চলে পাওয়া যায়। এদের স্বভাব সম্পর্কে বেশি কিছু জানা নেই। এরা খাদ্য হিসেবে ব্যাঙ গ্রহণ করে থাকে। ব্যাঙ ছাড়াও এই সাপটি ফসলের জমির আশেপাশে থাকে ইঁদুর ভক্ষণ করে থাকে, ফলে ফসলকে ইঁদুরের হাত থেকে এই সাপটি রক্ষা করে। আমরা কৃষকের বন্ধুও বলতে পারি এই সাপটিকে। আমরা ইঁদুর নিধনের জন্য ফসলের জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করে থাকি, যা আমাদের পরিবেশ এবং জীবকুলের জন্য খুব হুমকি স্বরূপ। যেহেতু এই সাপটির বিষ নেই, তাই ফসলের জমির আশেপাশে যদি আমরা এই সাপটি চাষ করতে পারি তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। আমাদের উচিত কীটনাশক বাদ দিয়ে পরিবেশ বান্ধব সাপটি চাষ করা। এই সাপের কোনো রকম বিষ নেই, কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারণার জন্য এই সাপটি মানুষের হাতে প্রচুর মারা পড়ে। তাই আমাদের সকলের উচিত সাপ সম্পর্কে ধারণা রাখা এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকা। সবুজ দারাস সাপটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাওয়া যায়। এছাড়াও ভারত, নেপাল, ভুটান, চীন, ভিয়েতনাম এবং মিয়ানমারে পাওয়া যায়। আপনি এই সাপটি আগে কখনো দেখেছেন কিনা বা এই সাপ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।